জ্বালানি পরিস্থিতির আরো খবর জানাতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। চলে যাচ্ছি তাদের কাছে। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত আছেন শুভ ঘোষ। শুরুতেই যাচ্ছি ইমতিয়াজের কাজে। ইমতিয়াজ, রাজধানীর ফিলিং স্টেশনে আজকে ছুটির দিনের চিত্রটা কেমন দেখছেন? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শ্রেয়া, ছুটির দিনের চিত্র একেবারেই বলা যায় যে ভোগান্তিতে ভরপুর। আমরা সকাল থেকে ছিলাম আসাদ গেটে, তারপর কল্যাণপুরে গিয়েছিলাম। প্রত্যেকটি জায়গায় ভোগান্তি একদম চরমে উঠে গেছে। এর উপরে যে তীব্র গরম, সেটিও কিন্তু মানুষের ভোগান্তিকে আরও বাড়িয়েছে। এর আগে আমরা যখন কল্যাণপুরে ছিলাম, সেখানে কিন্তু একটি দীর্ঘ লাইন ভোক্তাদের দেখেছি এবং একই পাশে ভিআইপি নামক অর্থাৎ মালিক পক্ষের একটি লাইন দাঁড়িয়েছে, যারা এই লাইন যেই মূল লাইন ছিল সেই মূল লাইন ব্যতীত তারা সেখানে দাঁড়িয়েছে এবং রেশনিং পদ্ধতিতে যে তেলটা দেওয়া হচ্ছিল তার বাইরে যে তারা তাদের নিজেদের মতো করে তেল নিতে পারছে। এবং এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিজয় সরণিতে। বিজয় সরণিতেও সেই একই চিত্র, দীর্ঘ লাইন। বিজয় সরণিতে আজ দুই পাশে দুটি লাইন দেখা যাচ্ছে। এক পাশের লাইন বিজয় সরণি থেকে শুরু করে জাহাঙ্গীর গেট, সেটি পেরিয়ে মহাখালী রেল লাইন পর্যন্ত গেছে এবং এই পাশে বিজয় সরণি মোড় পর্যন্ত আসছে। এবং এই দুটি লাইনের আরেকটি কারণ হচ্ছে ফুয়েল যেই অ্যাপটি রয়েছে, সেই অ্যাপের কারণে, ফুয়েল অ্যাপ থাকার কারণে এই পাশে আরেকটি লাইন তৈরি হয়েছে, যেটি আসলে পাম্প ম্যানেজার বলছে যে আরেকটি ভোগান্তি সৃষ্টি করেছে, কারণ দুই পাশে তেল দিয়ে আসলে পারা যাচ্ছে না। শ্রেয়া, ধন্যবাদ ইমতিয়াজ। এবার আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। শুভ ঘোষ, মুন্সিগঞ্জের ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি জানাবেন? একেবারেই খুব খারাপ পরিস্থিতি শ্রেয়া। আমরা দেখেছি সাপ্তাহিক ছুটির দিনে মুন্সিগঞ্জের 14টি ফিলিং স্টেশনের মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে জ্বালানি তেলের সরবরাহ সংকটে কিন্তু 8টি ফিলিং স্টেশন এখন বন্ধ রয়েছে এবং প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু তেলের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল না পাওয়ায় গ্রাহকদের মধ্যে যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে সেটি সামাল দিতে কিন্তু হিমশিম খাচ্ছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু পাম্প সংশ্লিষ্টদের সাথে একেবারেই বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। বলা যায় রীতিমতো পুলিশি পাহারায় কিন্তু আসলে মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে কেউ কেউ প্রভাব দেখিয়ে অতিরিক্ত তেল নেওয়ার চেষ্টা করতে গেলেই আসলে এই বাকবিতণ্ডাটি সৃষ্টি হচ্ছে। এছাড়া আরো বেশি অভিযোগ যেটি গুরুতরভাবে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাম্পগুলোতে তেল পাওয়া না গেলেও বিভিন্ন জায়গায় কিন্তু খোলা বাজারে 200 থেকে 250 টাকা, কোথাও 300 টাকা লিটারেও কিন্তু তেল পাওয়া যাচ্ছে। এখন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে, পাম্পে কাঙ্ক্ষিত পর্যাপ্ত তেল না পাওয়া গেলেও বাড়তি টাকায় আসলে কি করে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে সেটি নিয়ে কিন্তু জোরালো একটি তদন্তের তাগিদ দিয়েছেন ভোক্তা পর্যায়ে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে কিন্তু তেল নেওয়ার যে প্রবণতা সেটি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন মোটরসাইকেল চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদের তেলের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। মাত্র 200 টাকা তেলের জন্য কিন্তু তাদের 2 ঘন্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে পাম্পে এবং এই চৈত্রের খরতাপে কিন্তু আরো অনেক বেশি ভোগান্তি বেড়েছে মানুষের। এসব ভুক্তভোগীরা বলছে যে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পরেও তারা প্রয়োজন অনুযায়ী তেল কিনতে না পেরে কিন্তু খুবই হতাশার মধ্য দিয়ে কাটছে এবং পাম্পে যখন আসলে মোটরসাইকেল চালকরা তেল নিতে আসছেন তখন সিরিয়াল মেনটেন না করা কিংবা সমন্বয়হীনতার অভাবে কিন্তু এই গ্রাহক পর্যায়ের যে ভোগান্তি সেটি কিন্তু অনেক বেশি বেড়েছে। তবে কোথাও অবৈধ তেল মজুত করা হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে জানিয়ে দ্রুতই আসলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ধন্যবাদ শুভ। আমাদের সাথে আরো একজন সহকর্মী যুক্ত হয়েছেন, সুমন বিশ্বাস রাজবাড়ী থেকে। সুমন, সেখানকার গ্রাহকরা কি প্রয়োজনীয় ফুয়েল পাচ্ছেন? শ্রেয়া, এই চৈত্রের মধ্য দুপুরে আমি যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু এই দীর্ঘ সারি মোটরসাইকেল এবং বড় যানবাহনের একটাই অভিযোগ, তাদের যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু কোনো তেল পাম্পে থেকেই তারা তেল পাচ্ছে না এবং এই তেল পাম্পটিতে এখন নামাজের বিরতি, কিন্তু মোটরসাইকেল চালক বা অন্য যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু তাদের এই যানবাহনগুলো একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা বিভিন্ন গাছের ছায়ায় বা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ফলে যেটি হচ্ছে যে এই যে ভোগান্তি, আজ ছুটির দিন যারা তেল নিতে এসেছে তারা বলছে যে আসলে কোনো সময়ই গিয়ে তারা শান্তিমতো কোনো পাম্পে তেল পাচ্ছে না, সব জায়গায় দীর্ঘ সারি। আবার যে তেল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছে যে তারা
আগের থেকেও এখন তেল পর্যাপ্ত পাচ্ছে, কিন্তু চাহিদা বেড়েছে অনেক। এই বাড়তি চাহিদা কেন সেটি তারা আসলে মেটাতেও হিমশিম খাচ্ছে। সবকিছু মিলিয়ে রাজবাড়ির যে 10টি তেলের পাম্প রয়েছে, এই প্রত্যেকটি পাম্পেই কিন্তু প্রতিদিনই এরকম দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। এখানে শুধু মোটরসাইকেল না, ট্রাক, বাসেরও কিন্তু একটি সারি রয়েছে। তবে তেল পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে বড় বড় যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ বাস, ট্রাক, জেলার যানবাহনগুলোকে তারা অগ্রাধিকার দিয়ে এই তেল সরবরাহ করছে। অন্য জেলার যে যানবাহনগুলো তাদের পাম্পে আসছে, সেটি কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে, এবং সেটি নিয়েও অন্য জেলার যে বড় যানবাহনের চালক রয়েছে, বাস, ট্রাক, তারা বলছে যে আসলে মাঝপথে তেল সংকট হয়ে গেলে তখন আর এই পাম্পগুলো থেকে তারা পর্যাপ্ত তেল না পেয়ে তাদেরও ভোগান্তি হচ্ছে। এই ছিল রাজবাড়ির তেল পাম্পগুলোর পরিস্থিতি। ধন্যবাদ সুমন। আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? জি শ্রেয়া, জ্বালানি তেলের সংকটের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু এখন এক প্রকার নিত্যসঙ্গী বলা চলে। সেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে দৌড়ঝাঁপ করছেন। আবার যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তাদের যে কাঙ্ক্ষিত তেল রয়েছে, জ্বালানি তেল, সেটা কিন্তু তারা সংগ্রহ করছেন। তো সেই ক্ষেত্রে পেট্রোল পাম্প মালিকরা কিন্তু দুটি কারণকে দায়ী করছেন। তারা বলছেন যে আসলে ডিপোগুলো থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে 18টি পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু স্বাভাবিক নিয়মে তেল সরবরাহ করা হচ্ছে না, যাতে করে কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্পে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে, যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্যানিক সৃষ্টি হচ্ছে। যে কারণে যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে বাইকারদের সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রাইভেট কার সহ যে অন্যান্য যানবাহনগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন, এবং এই বাড়তি চাপের কারণে যে সকল পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু অনেকটা রেশনিং করে তাদেরকে তেল দিতে হচ্ছে। যেমন আমি এখন যে শহরের ভাদুকর এলাকায় একটি পেট্রোল পাম্পে আছে, এখানে কিন্তু মোটরসাইকেলে 300 টাকার, এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেখানে কিন্তু 2 থেকে 2,500 টাকা করে অকটেন এবং পেট্রোল দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু নামাজ ও খাবারের বিরতি, এখন কিন্তু তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রাইভেট কার এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি রয়েছে। তো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে আসলে ডিপো থেকে যদি সাময়িক সময়ের জন্য হলেও 18টি পেট্রোল পাম্পে যদি স্বাভাবিকভাবে তেলের সরবরাহটা করা যেত, তাহলে পরীক্ষামূলকভাবে হলেও তারা যদি তেল সরবরাহের মাধ্যমে চেষ্টা করে দেখতেন যে এই সংকট কাটিয়ে ওঠা যায় কিনা। আর এই জ্বালানি সংকটকে ঘিরে প্রশাসনের সাথে কথা হয়েছিল, তারা বলেছেন যে আসলে অবৈধভাবে তেলের যেন কোনো রকম মজুদ না হয় বা কেউ যাতে কোনো রকম অনিয়ম করতে না পারে, সেজন্য কিন্তু তাদের যে তদারকি কার্যক্রম সেটি প্রতিনিয়ত তারা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে, যেখানে কিন্তু প্রায় 15,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পাম্পে কিন্তু বিভিন্ন অনিয়মের কারণে কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে। তো প্রশাসন যেটি বলছে যে আসলে তারা কিন্তু মাঠের যে সার্বক্ষণিক তৎপর রয়েছেন, এবং কোথাও কোনো রকম অনিয়ম হলে সাথে সাথে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। তো সে ধন্যবাদ প্রকাশ।